কৃষ্ণ সঙ্গ হইতে পারি। মাগোই আমরা সুখে তাকি কিবা দুঃখে তাকি, যেন কৃষ্ণ সঙ্গ আমরা অমাগ করিতে পারি। সুখে থাকি সুখে থাকি কিবা দুঃখে তাকি, কৃষ্ণ সঙ্গ হইতে পারি। মাগোই আমরা সুখে থাকি কিবা সুখে থাকি কিবা শত দুঃখে তাকি, যেন আমরা কৃষ্ণ সঙ্গ সদায় করিতে পারি। সুখে থাকি কিবা সুখে থাকি কৃষ্ণ সঙ্গ হইতে পারি। মা আমাদেরকে আশীর্বাদ করো, যেন আমরা সুখে দুঃখে কৃষ্ণ সঙ্গ লাভ করিতে পারি। কুন্তী দেবী আশীর্বাদ করলেন, সেই আশীর্বাদে তারা শত দুঃখ কষ্টেও কৃষ্ণকে আপন করে সঙ্গে রাখলো। আমি বলেছিলাম বাবা, ভগবান যার সহায় হয়ে যায়, ভগবান যার আপন হয়ে যায়, সে অসাধ্য সাধন করতে পারে। তাই 122কে হারাইয়া দিয়া কুরুক্ষেত্রের রণাঙ্গনে পঞ্চ পাণ্ডব জয়ী হয়ে গেল। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত, তারা ভগবানের কাছে কখনো ঐশ্বর্য টাকা পয়সা চায় না। তারা ভগবানের কাছে কি চায়? বলে ভগবান, পার্থিব জগতের ঐশ্বর্য টাকা পয়সা আমার কাম্য নয়, যদি দিতেই হয় আশীর্বাদ দাও, যেন শত দুঃখে কষ্টে আমরা তোমার নাম করতে পারি। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, শ্রীকৃষ্ণ অর্জুনের রথ থেকে নেমে পঞ্চ পাণ্ডবের কাছে বিদায় চাইলেন। পঞ্চ পাণ্ডব, যুদ্ধ শেষ, হস্তিনাপুর রাজ্য এবার তোমাদের, তোমরা রাজ্যে ফিরে যাও আর আমাকেও বিদায় দাও, আমি দ্বারকায় চলে যাই। সবাই কৃষ্ণকে বিদায় দিয়ে দিল। সেই কৃষ্ণ যখন পিসিমা কুন্তী দেবীর চরণে প্রণাম করে বলছে, পিসিমা, ও পিসিমা, যুদ্ধ তো শেষ, হস্তিনাপুর রাজ্য তোমাদের হয়ে গিয়েছে, পিসিমা এবার যে আমাকে চলে যেতে হবে, আমাকে বিদায় দাও পিসিমা। কুন্তী দেবী নয়নের জল ছেড়ে দিয়ে বলছিলেন, কৃষ্ণ রে, তুই নিজ থেকে যদি ভক্তের কাছে ধরা না দিস, কোন ভক্ত তোকে ধরতে পারে না। ভগবান যদি নিজ থেকে ভক্তের কাছে বাধা না পড়ে, বাবা, কোন ভক্ত ভগবানকে পারতে পারে না। কৃষ্ণ, আমাদের কারো সাধ্য নাই, তুই যদি চলে যেতে চাস আমরা যে তোকে ফিরাতে পারবো, তবে কৃষ্ণ চলে যাবে, আমি বাধা দেব না। তবে একটা কথা কৃষ্ণ বলে, কি পিসিমা? বলে, কৃষ্ণ, এই জগতের কেউ তোকে চিনুক আর না চিনুক, আমি তো তোকে চিনি কৃষ্ণ।
কৃষ্ণ তোর একটা বৈশিষ্ট্য আছে। বলে কি পিসিমা? বলে যখন ভক্তের কিছু থাকে না তখন তুই তার হয়ে যাস, আর ভক্তের যখন সব হয়ে যায় তুই তখন তার কাছ থেকে দূরে চলে যাস। আমার পঞ্চ পাণ্ডব তোকে ততদিনই চেয়েছিল যতদিন তারা দুঃখে ছিল, কষ্টে ছিল, তাদের কিছু ছিল না, আর তুইও তাদের সঙ্গে ছিলে, কারণ তুই কাঙালের বন্ধু তো। কিন্তু দেখ, আজ যখন আমার পঞ্চ পাণ্ডব যুদ্ধে জয়ী হয়ে গেল, হস্তিনাপুর রাজ্য তাদের হয়ে গেল, আজ তাদের কাছে তোর আর কোনো প্রয়োজন নেই, তারা তোকে বিদায় দিয়ে দিয়েছে, তুইও চলে যাবি। কিন্তু কৃষ্ণ, এই যাত্রাকালে তোর পিসিমার একটা কথা তুই রাখবি। বলে বলো পিসিমা, তুমি কি চাও? বলে কৃষ্ণ, আর কিছু না, তুই আমার একটা কথা রাখবি, বল। বলে বলো না পিসিমা, তুমি আমার মায়ের মতো, তুমি যা চাইবে আমি তাই তোমাকে আজ দেব। বলে কৃষ্ণ, আর কিছু চাই না, তোর এই যাত্রাকালে তোর রাঙার চরণে আমি একটা প্রণাম করতে চাই। পিসিমা, পিসিমা তুমি কি বলছো? তুমি নাই আমার মায়ের মতো? পঞ্চ পাণ্ডব যেমন, আমিও তো তোমার কাছে ঠিক তেমন। তাহলে মা হয়ে এমন কি বলছো মা যে তুমি আমার চরণে প্রণাম করবে? তুমি কি পারবে পিসিমা তোমার অর্জুনের চরণে প্রণাম করতে? বলে না, পারবো না। বলে কেন পারবে না? আর কেনই বা তুমি আমার চরণে প্রণাম করবে? বলে কৃষ্ণ, তুমি যে পুরুষ, কথাগুলো লক্ষ্য করেন বাবা, তুমি যে পুরুষ। বলে পিসিমা, তাহলে যে তোমার পঞ্চ পাণ্ডব আছে তারা কি পুরুষ না? বলে কৃষ্ণ, তারাও পুরুষ, তবে তারা হচ্ছে শুধু পুরুষ, আর তুমি হচ্ছে এই জগতের আদি পুরুষ। হরি বল, হরি বল। কৃষ্ণ রে, জগতের কেউ তোকে চিনুক আর না চিনুক, এই পিসিমা কুন্তি দেবী কিন্তু তোকে ঠিকই চিনতে পেরেছে। কৃষ্ণ, এই যাত্রাকালে তোর পিসিমা যদি তোর কাছে কিছু চাই তুই দিবি? বলে পিসিমা, আমি এজন্যই এসেছিলাম তোমার কাছে, এই যাত্রাকালে তুমি আমার কাছে কিছু চাও পিসিমা, আমি কথা দিলাম তুমি যা চাইবে। সারাটা জীবন তুমি দুঃখ করেছো, কষ্ট পেয়েছো, যন্ত্রণা পেয়েছো, এবার তুমি আমার কাছে কিছু চাও পিসিমা, আমি তোমাকে দিয়ে যাই। দেখুন বাবা, ভক্ত ভগবানের কাছে কি চায়। আজ কুন্তি দেবী ভিখারিনীর মতো আচল পেতে গোবিন্দের সম্মুখে দাঁড়িয়েছে। কৃষ্ণ, যদি দিতেই হয় আমাকে একটা আশীর্বাদ দাও। বলে কি পিসিমা? কৃষ্ণ, বারে বারে পাঠাও বাবে, তাতে নাই মন দুকরে দুকরে। ও কৃষ্ণ, ভারে ভারে হাঁটা ভোগে। ও কৃষ্ণ, হাতে নাই দুঃখ রে। কৃষ্ণ হে, তুমি বারে বারে আমায় পাঠাও বাবে, তাতে নাই মন দুঃখ হে দুঃখ হে। ও কৃষ্ণ, ভারে ভারে হাঁটা ভোগে। ও কৃষ্ণ, হাতে নাই
দুঃখ রে কৃষ্ণ হে এমন ঘরে দিও দিও জন্ম যার কৃষ্ণ সুখে হয় সুকরে সুকরে কৃষ্ণ এমন ঘরে হরি বল হরি হেন কৃষ্ণ সুখে সুখ হে ও কৃষ্ণ হে হুক নায়া মা হরে বাংলা কুড়ে কৃষ্ণ তাতে দুঃখ দুঃখ নাই রে ও কৃষ্ণ হোক না আমার ভাঙ্গা করে ও কৃষ্ণ হাতে দুঃখ দুঃখ নাই আমি শত দুঃখে মাঝে যাব ও কৃষ্ণ হে তোমার গুণ গান গাইও রে